আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আজকে জুলাইয়ের 16 তারিখে আন্দোলন শুরু হয়। সে আন্দোলনের প্রথম থেকেই আমরা আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তার সাক্ষী আজকে যেই সাংবাদিক আমাদের আলামিনের সহ আমরা এই ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ি। 18 তারিখে আমাদের এই রবীন্দ্র সরণিতে প্রচণ্ড গুলি, পুলিশের মুহুর্মুহু গুলির ভিতরে আমরা দেখতে পেলাম যে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ লুটে পড়ছেন। আমরা সাথে সাথে ওই জায়গায় গেলাম। তো ওই জায়গা থেকে ওনাকে মুগ্ধকে এই ক্রিসেন্ট হসপিটালে নেওয়া হয়। তারপর আমরা ওই জায়গা থেকে আমাদেরকে এমন পরিমাণ পুলিশের আক্রমণে আমরা ওই জায়গা থেকে চলে যেতে বাধ্য হই। পরবর্তীতে লাশ আমরা তার বাসায় নিয়ে যাই। তো বাসায়ও তাদের রেস্ট্রিক্টেড সে আওয়ামী লীগের হায়নারা এবং হাবিব হাসানের লোকজন সহ আমাদেরকে সে জায়গায় বাধা দেয়। পরবর্তীতে 14 নম্বর কবরস্থান এবং 12 নম্বর কবরস্থানে যোগাযোগ করি কবর দেওয়ার জন্য। তার পরিবার সহ আমরা সে জায়গায় আমাদেরকে দাফন দেওয়ার জন্য অনুমতি দেয়নি। তখন 10 নম্বর সেক্টরের পাশেই বাবনার টেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে কবরস্থ করার জন্য অনুমতি পায়। পরে জানাজার নামাজ 14 নম্বর সেক্টরে জানাজার নামাজ হয়। নামাজের পরে লাশ নেওয়ার সময় আমরা গাড়িতে 8 থেকে 10 জন লোক ছাড়া আর কেউই সাথে যায়নি এবং সাহসও পায় নাই। আমরা যখন 11 নম্বর থানার পাশ থেকে যাই, পুলিশ এমন পরিমাণ গুলি, তখন আমরা ওর ভিতরে লাশ নিয়ে যাই। লাশ নেওয়ার পরে সেই যে কবরস্থানের ইমাম সাহেবও পালিয়ে গেছে, মুয়াজ্জিন সহ পালিয়ে গেছে। একজন লোক জানাজা দেওয়া কবরে রাখার মতো মোনাজাত করার মতো অবস্থা ছিল না। সে জায়গায় আমি নিজে কবরস্থ করি এবং শেষ দোয়া টুকুন করি। সেই দোয়ার মধ্যে আল্লাহর কাছে এইটাই বলেছিলাম যে আল্লাহ, এই জালেম খুনি হাসিনাকে তুমি আল্লাহ এটাকে বিদায় দাও এবং আমাদেরকে সুন্দর একটি পৃথিবী দাও, সুন্দর একটি বাংলাদেশ দাও, যে বাংলাদেশের আলো বাতাস আমাদের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আজকে সেই কথাগুলো এখনও কানে ভাসে। আজকে সেই শহীদদের আত্মনাদ আমাদের হাফেজ জসিম ভাইও এই 3 নম্বর সেক্টরে শাহাদাত বরণ করেন। তার সাথে আমাদের সেই জয় শহীদ মুগ্ধর পাশে যে একটি কবর আছে, ওই একই দিনে জুমার আগের দিন শাহাদাত বরণ করেন মুগ্ধ, জুমার দিন শাহাদাত বরণ করেন জয়। এই ছেলেগুলো আমাদের সামনেই শাহাদাত বরণ করেছে। আমরা সেই রাজসাক্ষী হিসাবে আজকে আমাদের কাছে হৃদয় নাড়া দেয় যে এই স্বাধীনতা যদি আমরা ধরে না রাখতে পারি, এই শহীদদের কাছে তাদের কাছে জবাবদিহি করতে হবে। আর সেই জন্যই আমরা এই আন্দোলনকে ত্বরান্বিত করব। আজকে আমাদের দলমত বিভিন্ন গোত্র আমাদের থাকতে পারে, দলের আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে, কিন্তু আমাদের জুলাইয়ের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। এই জাতি ঐক্যবদ্ধ হতে হবে। যদি জাতি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে এই জাতির আরও ভাগ্যে অনেক নির্মম নিষ্ঠুর পরিণতি বহন করছে। আর যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে এই জালেম শাহের সেই ভারতের মদতপুষ্ট বাহিনীরা পরাস্ত হবে। সেইটাই আমরা আশাবাদ। এই জন্য আমরা বলবো, এবং বড় বড় যারা দল রয়েছে, বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, যত ঘরানার লোক আছে যারা জুলাই বিপ্লবের অংশীদারিত্ব, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলেই পরে আমাদের শান্তি আসবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যান ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, ফাররিক হও না। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা এই জাতি গঠনে আমরা ঐক্যবদ্ধ হব। জুলাইয়ের কালকে আমরা অপেক্ষা করব। যদি জুলাই বিপ্লবের যদি ঘোষণাপত্র আমাদের স্বাধীনতাকামীদের পক্ষে হয়, তাহলে আমরা সাধুবাদ জানাবো। আর যদি এটা আমাদের না হয়, তাহলে আমরা আবার জুলাই বিপ্লবের মতো আন্দোলনে আমরা নেমে পড়ব। এজন্য বলবো, যারা অংশীদারিত্ব আছেন সবাই কালকে আমাদের বিজয়ে আমরা উদযাপন করব। 1 বছর সেই শহীদদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা